স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি একজন তরুণ উদ্যোক্তার সাথে। আজ আমরা আলোচনা করছি তরুণ উদ্যোক্তা বেঙ্গল ইলেকট্রিকের ব্যবস্থাপনা পরিচালক মোত্তাকিন সালাম। জনাব সালাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আমরা কথা বলছিলাম যে বাংলাদেশে হেভি লিফটিং যে ইকুইপমেন্ট বা ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলো ওঠানামা করার ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান নতুনভাবে কাজ করছে এবং আপনারা যে নতুন 1000 টনের ভাসমান ক্রেন তৈরি করছেন, এটা হয়ে গেলে বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্ভব হবে আপনি আশা করছেন। আমি জানতে চাচ্ছিলাম যে এই খাতে বাংলাদেশে যদি সম্ভাবনা, যেমন যেহেতু আপনি বলছেন অনেক সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আর কেন অন্য অনেক প্রতিষ্ঠান এই ব্যবসায় আসছে না? কারণটা কি? কেন আপনি আসলেন বা সমস্যা কোথায় আসলে? অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে এই টোটাল জিনিসটা কিন্তু একটা, আমি যদি 1000 টন অথবা যদি একটা বলি 800 টনের ক্রেন কিন্তু কোনো কোম্পানি আসতে চায়, কিনতে চায়, শুধু 800 টন ক্রেন কিনলে হবে না। 800 টন যদি একটা ক্রেন যদি কেউ কিনে নিয়ে আসে, সেটা ফিটিং করার জন্য আরো 2টা ক্রেন লাগবে, আপনার 200 টন 300 টনের ক্রেন, এবং এটা ট্রান্সপোর্ট করার জন্য আপনার সাফিসিয়েন্ট বার্জেস লাগবে, ট্রেইলার্স লাগবে। আমরা যদিও আমরা অ্যাকচুয়ালি এক্সপোজার এখনো যাই নাই আমরা অ্যাকচুয়ালি, বাট আজকে আমি বলে দিতে চাই সবাইকে, আমরা রিসেন্টলি একটা ক্রেন এনেছি। এটা বাংলাদেশের জন্য, আমি জানি না বাংলাদেশে কাজ হবে কিনা, বাট আমাদের ইচ্ছা, আমরা আশাবাদী, আমরা এর জন্য ক্রেনটা কিনেছি। আমরা মিয়ানমারে কাজ করব এবং ইন্ডিয়াতে 27টা রিফাইনারি আছে সামনে, এগুলো ওভারহোলিং এর কাজ করছে, কাজ হবে এগুলো সামনে ইনশাল্লাহ। কোক ড্রাম রিঅ্যাক্টর, আমরা একটা 2000 টন মেট্রিক টনের একটা টুইন রিং এ ফ্রেম টাইপ, যেটার আপনার বুমটা এ ফ্রেম টাইপ সিস্টেম, এটা ডাবল বুমওয়ালা সিস্টেম। আমরা এই ক্রেনটা নেদারল্যান্ড থেকে এবার কিনে নিয়ে এসেছি এবং এটা ওয়ার্ল্ড নাম্বার 3 ক্রেন। এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশ শুড বি প্রাউড অফ দিস ক্রেন, এবং এটা প্রাইড অফ বাংলাদেশ আমি মনে করি। এবং এই ক্রেন আমরা বিদেশে কাজ করতে পারবো। আগে নেদারল্যান্ড থেকে কাজ করার জন্য, এসব ভারী ভারী উত্তোলন মান করার জন্য আপনার ম্যামথ কোম্পানি আসতো, স্যারেন্স আসতো, ALSK 350 এরা ক্রেনগুলো নিয়ে আসতো। আচ্ছা, কিন্তু এখন বাংলাদেশ থেকে এগুলো বিদেশে যেয়ে কাজ করতে পারবে এবং বিরাট ফরেন কারেন্সি আমরা উপার্জনও করতে পারবো, এবং এই বাংলাদেশ থেকে ফরেন কারেন্সিও ড্রেন আউট করতে আমরা সক্ষম করতে আশাবাদী আমরা। আচ্ছা, এই ধরনের প্রতিষ্ঠানকে যদি আরও সামনে এগোতে হয়, সেক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জ আপনারা দেখেন, বা কি ধরনের ফ্যাসিলিটি, ইনফ্রাস্ট্রাকচার বা আর কি ধরনের কোনো ধরনের প্রণোদনা আসলে প্রয়োজন আছে কিনা, আমরা যদি এই জাতীয় আরও প্রতিষ্ঠান গড়ে উঠুক যদি আমরা চাই? অ্যাকচুয়ালি ফ্র্যাঙ্কলি স্পিকিং, বাংলাদেশকে যদি আমার ডেভেলপ করতে, আমরা বাংলাদেশ তো ইজ ডেভেলপিং কান্ট্রি, নো ডাউট অ্যাবাউট দ্যাট, বাট এটাকে আমাকে যত আমার এগিয়ে নিতে হবে, আমার কিন্তু আমার এখন থেকে আমার হোমওয়ার্কগুলো আমার করে নিতে হবে। সময় চলে যাবে, কিন্তু সময় কিন্তু আসবে না। সময় কিন্তু প্রাইসলেস। সময় কিন্তু পয়সা দিয়ে আমি সময়টা কিনতে পারবো না, কিন্তু আজকে যা সময় চলে গেলে আমি কিনতে পারবো না। এর জন্য আমাকে আমার ইনফ্রাস্ট্রাকচার, যেমন রোডস অ্যান্ড ব্রিজেস, আপনি যদি মেঘনা গোমতী ব্রিজের কথা বলেন, আজকে মেঘনা গোমতী ব্রিজে আমি 30 টন মালের বেশি লোড নিয়ে আমি মাল ট্রেলারে আনতে পারি না। চিটং থেকে মাল আসলে আমাকে আমার গোমতীর থেকে আমাকে একটা রোল অন করে নিতে হয়, মানে রোল অন মানে আমি একটুখানি একটা বার্জ রাখতে হয়, এই ট্রেলারটা আমি বার্জের উপর নিয়ে যেতে হয় তুলে, আবার টাকবোর্ড দিয়ে ওই বার্জ, মানে বার্জটাকে টাকবোর্ড দিয়ে টেনে এনে আবার মেঘনাতে আমার জেটি বানিয়ে রোল অফ করতে হয়। আচ্ছা, এটা একটা বিরাট, আমরা বিরাট সত্যি কথা বলতে আমরা খুব একটা খারাপ দিকের দিকে চলে যাচ্ছি, আমার সময় চলে যাচ্ছে আমাদের, ইকোনমিক্যালও না এটা মানি ওয়াইজ। সেই জন্য আমাদের রোডস অ্যান্ড ব্রিজেস গুলোকে শুড ডেভেলপ টু টেক দ্য লোড বেয়ারিং ক্যাপাসিটি। একটা এক্সেল এখন আছে যখন 10 টন মেঘনা ব্রিজে। আচ্ছা, একটা ট্রেইলারের সেলফ ওয়েট হচ্ছে আপনার 15 টন, কার্গোর ওয়েট হচ্ছে ধরেন আরো 15 টন, একটা কন্টেনার যদি বলি 30 টন। আমার এখানে 40 ফিটে যখন কন্টেনার আসবে, সেগুলো তো আমার 24-25 টন, একটা ট্রেইলারে 15 টন, আমি কিভাবে 30 টনের মধ্যে আমি থাকবো? আর সবসময় তো কন্টেনারাইজড আসবে না, আমার ওডিসি কার্গো আসতে পারে, ওভার ডাইমেনশনাল কার্গো, হেভি কার্গো আসতে পারে। এর জন্য আমাকে ইনফ্রাস্ট্রাকচার এখন থেকে আমাকে স্ট্রং। আপনার যে হেভি লিফটিং এবং এক্সেপশনাল ট্রান্সপোর্টেশনের যে ব্যবসা আছে, এখানে বাংলাদেশি কতজন মানুষের চাকরির ব্যবস্থা হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে এখানে? এই হেভি লিফট অ্যান্ড ট্রান্সপোর্টেশন লজিস্টিকের ব্যবসা আমাদের সোফার, আমাদের কোম্পানিতে এখন আমাদের আশুগঞ্জে কাজ করছি, আমরা মেঘনায় কাজ করছি, এবং আরো প্রজেক্টে আমরা কাজ করছি চিটংয়ে। টোটাল আমাদের 400+ আমাদের ওয়ার্কার্স আছে, এবং ইঞ্জিনিয়ার্স ধরেন আমাদের অ্যাবাউট 30-40 ইঞ্জিনিয়ার্স আমরা কাজ করছি। এবং এটা সবাই বাংলাদেশি, সবাই কাজ করছে? সবাই বাংলাদেশি কাজ করছি। আচ্ছা, সবাই বাংলাদেশি। এই যে আপনি বলছেন যে আপনার ব্যবসা এক্সপ্যান্ড করতে চাচ্ছেন, করবেন ভবিষ্যতে, নিশ্চয়ই আমরা সেটা আশা করি, সেক্ষেত্রে এইসব মানুষের যে কর্মসংস্থান হচ্ছে এবং এখানে তাদের যে
তাদের যে জ্ঞানও হচ্ছে, এক ধরনের টেকনোলজি ট্রান্সফার হচ্ছে, সেইটা কি তারা আসলে আপনার কি মনে হয় তারা সঠিকভাবে কাজ করতে পারছে এবং আপনাদের সামনে এগিয়ে যাওয়ার আসলে কি ধরনের পরিকল্পনা আছে? জি, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমরা এবার আশুগঞ্জে যে বয়লার মডিউল, যেটা 27 মিটার লম্বা এবং ওজন ছিল 246 টন, এটা আমরা প্রায় আবার 50 ফিট দূরের থেকে, একটা রেডিয়াস অফ 50 ফিট দূর থেকে আমরা কিন্তু ইনস্টলেশন করে দিই। আমরা 35 মিটার কিন্তু উপর থেকে, এটা কিন্তু নট আ ম্যাটার অফ জোক। এবং যে অপারেটরটা, যে 800 টন আমাদের ক্রেনে অপারেটর ছিল, সে এখন অলরেডি চাকরি পেয়ে গেছে, এখন অলরেডি সিঙ্গাপুরে। আচ্ছা, অলরেডি সে চলে যাচ্ছে সিঙ্গাপুরে। সো এখান থেকে আমাদের কোম্পানি থেকে সৌদি আরবে, অনেক দেশে আগেই আমাদের প্রতি বছরই বিভিন্ন আমাদের দেশে চলে যাচ্ছে আমাদের। আপনার কোম্পানির এক ধরনের ক্ষতি হচ্ছে, অ্যাকচুয়ালি একটা সত্যি কথা বলতে ক্ষতি হচ্ছে, বাট আমরা সবসময় এর জন্য ট্রেন আপ করি, কারণ ওদেরও ভবিষ্যৎ আছে, এটাও আমি চিন্তা করি। সবসময় আমাদের দিকটা দেখলে চলবে না, অতএব আমরা ওইভাবে ট্রেন আপও করে নিই। এট সেম টাইম আমরা 2-3 জন করে একসাথে ট্রেন আপ করি। আপনার ট্যালেন্ট পাইপলাইনে একটা ভালো ব্যবস্থা রাখেন সবসময়, যাতে নতুন লোক শিখে কাজে এবং যাচ্ছে দেখেন। আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আমরা যখন বলছি যে এটা একটা স্পেশালাইজড একটা ইন্ডাস্ট্রি, আমি যেটা বলতে চাই, এটা স্পেশালাইজড এবং এটা খুবই হাইলি চ্যালেঞ্জিং, হাই রিস্ক জব। আমি সেই রিস্কের কথাগুলোই বলছিলাম, সেই এই চ্যালেঞ্জিং ওই রিস্ক জবের ক্ষেত্রে কি ধরনের আসলে সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে থাকেন? এখানে সতর্কতামূলক ব্যবস্থার মধ্যে আমার যখন একটা কার্গো আসলো, একটা যদি আমি ধরি একটা জেনারেটর আসলো, পাওয়ার প্ল্যান্টের জেনারেটর, আমি এটাকে পোর্ট থেকে যখন রিসিভ করব, এটা আমি কিভাবে ল্যাশিং করব, যখন আমি বার্জে দিব, এটা আমার লোডিং প্ল্যান করতে হবে প্রথমে। আমরা সফটওয়্যারের মাধ্যমে পুরো আমরা লোডিং প্ল্যান করে নিই বার্জে, তারপর আমরা ল্যাশিং করি, তারপর কিভাবে আমি এটা সাইড থেকে আমি ট্রান্সপোর্টেশন করব, কিভাবে আমি জেটি বানাবো, পুরো টেকনিক্যালিটি আমাদের পুরোটা আমাদের এটা বিবেচনা করতে হয়, উইথ রিগিং অ্যারেঞ্জমেন্ট, লিফটিং প্ল্যান, তারপর স্প্রেডার বিমটা কিভাবে ডিজাইন হবে, কিভাবে এটা লোড বেয়ারিং ক্যাপাসিটি যে আমাদের গ্রাউন্ডে আছে, ক্রেনটা শুধু বসলে হবে না, এই গ্রাউন্ডটাকে আমি হোল্ড করতে পারবি টু টেক দ্য লোড বেয়ারিং ক্যাপাসিটি, এগুলো আমাদের সমস্ত আমাদের এখন ওইভাবে ইমপ্রুভমেন্ট আমাদের করতে হবে। খুব দ্রুত কি ম্যানুফ্যাকচারিং পরিপূর্ণ ম্যানুফ্যাকচারিং প্ল্যান করার ইচ্ছা আছে আপনার? প্ল্যান আছে আমাদের সামনে, ইচ্ছা আছে। আমরা আমাদের মুন্সিগঞ্জে আমরা শিপ বিল্ডিং এর একটা অলরেডি আমরা শিপইয়ার্ড তৈরি করছিলাম, কিন্তু আমাদের শিপইয়ার্ড যেহেতু এখন বাজারটা মন্দা, আমরা চিন্তা করছি ভবিষ্যতে এরকম ভাসমান ক্রেন এবং অন্য ক্রেনও আমরা ম্যানুফ্যাকচার করতে পারি এবং লোকালি আপনারা করতে চাই। লোকালি সেই ক্ষমতা আপনাদের রয়েছে? সেই ক্ষমতা আমাদের ইনশাআল্লাহ আছে। জনাব মুত্তাকিন সালাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। আমাদের কাজকে শেষ করতে হচ্ছে, তবে আমরা একটা জিনিস আশা করবো আপনার কাছে, যে এই সময় যে বাংলাদেশের যে সামনে এগিয়ে যাওয়ার পথে, এই যে টেকনোলজি ট্রান্সফার কথা বলছি, আপনারা বলছেন আপনাদের কাছে বাংলাদেশ আরও মানুষ শিখছে, এই শেখাটা কি আপনারা আরও ইনস্টিটিউশনাল শেপে দিতে পারেন কিনা, আরও মানুষ যাতে শিখতে পারে এরকম ট্রেনিংয়ের ব্যবস্থা আসলে রেখেছেন কি? হ্যাঁ, খুবই ভালো কোয়েশ্চেন করেছেন আপনি। অ্যাকচুয়ালি বিদেশেও কিন্তু এরকম সিস্টেম আছে, যেরকম বড় বড় ক্রেনে ওদের কম্পিউটারাইজড একটা চেম্বারই থাকে, যেরকম আপনার বোয়িং যেরকম প্লেনের 737, 747 যেরকম প্লেনে, ওগুলো যেরকম একটা ককপিট মধ্যে আমার কিভাবে আমার প্লেন চালাতে হয়, সেটা ক্রেনও আমাদের চিন্তা ভাবনা করছি ভবিষ্যতে যেন ট্রেনিং। জনাব সালাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।